নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মাংসের খিচুড়ি। আপনারা ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। মাংসের খিচুড়ি বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন কিমা নিয়েছি। কিমাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল আর 1 কাপ মুসুর ডাল। গোবিন্দভোগ চালটাকে আর মুসুর ডালটাকে আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর মশলার মধ্যে আমি নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, 4টে টমেটো কুচিয়ে নিয়েছি, 1 কাপ মটরশুঁটি নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, 1 ইঞ্চি আদা বাটা নিয়েছি, আর 1.5 ইঞ্চি আদা আর 6 থেকে 7টা রসুনের কোয়া আমি একসঙ্গে বেটে আলাদা করে রেখে দিয়েছি। 3টে আলুকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। আলুটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, শাহি গরম মশলার ব্যবহার আমি করব। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, 4টে ছোট এলাচ, অল্প একটু জয়িত্রীর ফুল, 4টে লবঙ্গ, 2টো দারচিনি টুকরো, আর সব গোটা গরম মশলাগুলোকে আমি হামানদিস্তায় একটু থেতো করে রেখেছি। 2টো তেজপাতা নিয়েছি। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে আর একটু ঘিয়ের ব্যবহার করব। ইন্ডাকশনের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হলে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে। এবার আমি তেলের মধ্যে নুন আর হলুদ মাখানো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ভাজা ভাজা করে নেব। আলুতে যখন সুন্দরভাবে লাল রং ধরে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আলুটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আলুগুলোকে ভেজে তুলে রাখার পর আমি কড়ার মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দেবো আর 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে আমি 2টো তেজপাতা, গোটা গরম মশলাগুলো আর জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেওয়ার পর যখন মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজটা যখন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা টমেটোটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে কি হবে, আমার পেঁয়াজ আর টমেটোটা সুন্দরভাবে মজে আসবে। এবার আমি পেঁয়াজটা আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা আর টমেটোটা সফট হয়ে যায়। এর মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে জল দিয়ে গুলে একটা মশলার পেস্ট তৈরি করে আমি সাইডে রেখে দেব। ঢাকনাটা খুলে আমি দেখে নেব পেঁয়াজ আর টমেটো সুন্দরভাবে মজে এসছে। এবার আমি বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আদা রসুনের পেস্টের সঙ্গে পেঁয়াজ টমেটো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর কষানো হবে তত সুন্দর খিচুড়ির টেস্টটা হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব পেঁয়াজ রসুন আদা টমেটো সব সুন্দরভাবে কষা কষা হয়ে এসছে। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই পেস্টটাকে আমি কষানো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো সুন্দরভাবে কষে এসছে। এবার আমি কষানো মশলার মধ্যে চিকেন কিমাটা দিয়ে দেব আর তার সাথে মটরশুঁটিগুলোকেও দিয়ে দেব। দিয়ে সবগুলোকে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব।
স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য, দিয়ে সুন্দর করে সব মশলা কষাতে থাকবো। কিমাটা কষাতে কষাতে কিমা থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে গেছে। কিমাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসের কিমার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা দিয়ে কিমাটার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডাল দিয়ে চালটাকে কিমাটাকে ভালো করে তিনটে জিনিসকে একসাথে কষাতে থাকবো। কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে সম্পূর্ণ খিচুড়িটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে খিচুড়ির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে খিচুড়িটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি দেখে নেব। খিচুড়ি আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। খিচুড়িটার যেরকম কনসিস্টেন্সি আমি রেখেছি সেরকম কনসিস্টেন্সি রাখবো, কারণ খিচুড়িটা বেশি ঘনও করবো না, আবার খুব পাতলাও হবে না। এবার আমি খিচুড়ির মধ্যে 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ধনেপাতা কুচনোটা ওপরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব খিচুড়ির সঙ্গে। মিশিয়ে নেওয়ার পর আমি যে আদাটা বেটে রেখেছিলাম সেই কাঁচা আদাটা একটু জল দিয়ে গুলে আমি খিচুড়ির ওপরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে খিচুড়িটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। তৈরি হয়ে গেছে মাংসের খিচুড়ি। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি মাংসের খিচুড়ি বানালাম আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে।